বাজান জৌনপুরী কেরামতুল্লাহ সাহেব এনায়েতুল্লাহ আব্বাসের বাবা, ওই বংশধার জৌনপুরী কেরামতুল্লাহ সাহেব। আমি বলে গেলাম, ভালো করে জেনে নিবেন, অনেক পীরের মুরিদ আছেন এখানে। জৌনপুরী কেরামতুল্লাহ সাহেবের হাতে একজন দুজন নয়, 500 হিন্দু পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হলেন। আল্লাহর ওলি জৌনপুরী কেরামতুল্লাহ সাহেব কালীর কাছে চলে গেলেন। কালীর সামনে যে ডাক দিয়ে বলে, কালী যা বলিবি সত্য বলিবি, মিথ্যা বলিবি না। ওরে গতকালকের ঘটনাটা একটু খুলে বলো, আমি জানতে চাই। বাড়াবাড়ি বেশি বলা লাগবে না, জোরে জোরে বলো আল্লাহু আকবার। কালী বলে, হুজুর, সুবহানাল্লাহ বলে। কালী একবার ডাক দিছে, হুজুর যা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আপনার মুরিদ আমারে লাথি মারি নাই, পাড়া আমার সে হুজুর, আমি একটা কথাও মিথ্যা বলি না। খাজা মাইনুদ্দিন চিশতি দেবতাকে উদ্দেশ্য করে বলে, দেবতারে তোরে খাওয়ানোর জন্যে, তোরে খাওয়ানোর জন্যে মেয়েটা সকাল থেকে অপেক্ষা করে, দুধের পাতিল নিয়ে বসে আছি, মাথা দিয়ে রক্ত ঝরে। তুমি এখনো পর্যন্ত খানা খাইলা না, দুধের পেয়ালা নিলা না। কান্ডা ধরে খাজা মাইনুদ্দিন যখন কান ধরেছে দেবতার, মাটির দেবতা সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে, বলে, হে আল্লাহর ওলি, আর একটা বেশি দেরি নয়, দুধটা নিয়ে ধন্য করতেছি। সঙ্গে সঙ্গে মেয়েটার হাত থেকে দুধের পেয়ালা নিয়ে পান করা শুরু করেছে। জোরে বলেন মারহাবা। দুধ পান করায় আইবেন, মেয়েটা বাড়ি যেয়ে বলে, মা মা, ও আমার আব্বা জান, সারা জীবন আপনি দেবতারে দুধ পান করাইতে পারেন নাই, আমি কিন্তু আজকে দুধ পান করাইছি। দেবতাগুলো দুধ পান করেছে। খাজা মাইনুদ্দিনের কথা শুনি আর মুসলমান শুনে নাও। বড় পণ্ডিত ডাকবি বলে, মেয়েরে সারা জীবন পূজা করলাম, কোনদিন দেবতারে, মাটির দেবতাকে দুধ পান করতে পারে? কি বলতে চাও, তোমার মাথা কি ঠিক আছে? মেয়ে বলে, না গো বাবা না, আমি নিজ হাতে দেবতারে পান করাইছি দুধ। আল্লাহু আকবার। আশেপাশে যত পণ্ডিত ছিল সবাই ক্ষিপ্ত হয়ে গেলেন। মস্তির কয় সমস্ত গাঁজা খুঁড়ে কথা, মাটির পুতুল কোনদিন পানি পান করতে পারে, মাটির পুতুল কোনদিন দুধ খাইতে পারে না। মেয়েটার কাছে আসলেন, সবাই বলে, মেয়েরে তুমি মিথ্যা বলেছো। মেয়ে বলে, না না, আমি মিথ্যা বলি নাই। আপনাদের যদি বিশ্বাস না হয়, চলেন আমার সাথে, চলেন, দেখবেন আমার হাত থেকে দুধ নিয়ে পান করবে মাটির দেবতা। আমি যদি পান করাইতে না পারি, জীবন আর কোনোদিন আপনাদের সামনে মা মুখ দেখাইব না। পরের দিন দেবতাকে দুধ পান করানোর জন্য এলাকার পণ্ডিতেরা রওনা হয়ে গেল। পাতিল ভর্তি দুধ নিয়ে দেবতার সামনে যে মেয়ে ডাকতে বলে, দেবতারে লা দুধ পান করে লা। ছোট দেবতা কথা কয় না, বড় দেবতা কথা কয় না, মেজে দেবতা কথা কয় না, সে যে দেবতা কথা বলে না, কোন দেবতাই কথা বলে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এমন সময় মেয়েটা ডাকতে বলে, প্রতিমা, আমি কি ওই গতকালকে যে হুজুর তোর কানে ধরে দুধ পান করাইছে তারে ডাক দিবনি? দেবতার জবান খুলে গেছে, কয় না, আমার ডাক দিও না, দাও দুধ পান করব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। দুধের পাতিল নিয়ে সঙ্গে সঙ্গে পান করা শুরু করেছে। আমার দাদু ভাইয়েরা শুনে নাও,
ও আমার ভাইয়েরা যারা আজকে আলোচনায় আসছো একটু দিলের কান্ডা লাগা দাও, কাজে লাগবে, কাজে লাগবে, কিয়ামত পর্যন্ত কাজে লাগবে। দেবতা কি করলেন? দুধ পান করলেন। সমস্ত পণ্ডিতের আশ্চর্য হয়ে গেলেন, কে সেই মুরব্বী, কে সেই হুজুর যার ভয়ে দেবতা, মাটির দেবতা হাত থেকে দুধের পাতিল নিয়ে দুধ পান করলো। ডাক দে বলে, মেয়েরে আগে বলো তাকে তুমি চেনোনি, তার নাম কি? বলে, তাকে আমি চিনি না, তবে দেখলে চিনি, উনি এই পথ দিয়ে যাইতেছিলেন, ওনাকে আমি দেখলে চিনি। বলে চলো। যায়া দেখে খাজা মাইনুদ্দিন একটা জায়নামাজের পর বসে আমার আল্লাহরে ডাকে আর বলে, আমার আল্লাহ, আমার আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই, এই আসমানের জমিনের উপরে, আসমানের নিচে আমার মতো নরাধম তোমার দরবারে কান্দে। আল্লাহ, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি দয়া করো গো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হিন্দু পণ্ডিতেরা যায় দেখি খাজা মাইনুদ্দিন বসে আছে। খাজা মাইনুদ্দিনের কাছে যে বলে, মাইনুদ্দিন, তুমি কি জাদু করেছ? আমাদের প্রতিমাগুলো মাটির পুতুল দুধ পান করেছে, তুমি কি জাদু জানো? মাইনুদ্দিন কয়, হিন্দু পণ্ডিতেরা শোনো, আমার কোনো জাদু নাই, জাদু নাই, জাদু হলো আমার মৌলার। আমি পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। সঙ্গে সঙ্গে একজন নয়, দুজন নয়, শত শত হিন্দু পণ্ডিতেরা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেলেন। যে দেবতার জীবনে খাওয়াইতে পারি নাই, যে দেবতার পূজা করি কথা বলতে পারে না, যারা মাথা নাড়তে পারে না, এবার খাজা মাইনুদ্দিন বলেন, এক আল্লাহর পূজা করো। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। একজন নয়, দুজন নয়, শত শত পণ্ডিতেরা কালেমার মালা পরে নিলেন। আমিন বলেন, আমিন বলেন। আমি কয়েকটা কথা বলে যাই, খুব গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। কাউকে আঘাত করা নয়, কাউকে কষ্ট দেওয়া নয়। আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে হাঙ্গামা করে নাই, মারামারি করেন নাই, পৃথিবীর মধ্যে কাউকে যন্ত্রণা দেন নাই। ভালোবাসা দিয়া, প্রেম দিয়া কালেমার মালা তাদেরকে পড়াইছে। শুধু তাই নয়, বাবা জনপুরি কেরামাতুল্লাহ সাহেব, যাদের কথা, কয়েকটা ওলিদের কথা আমি বলে আলোচনা শুরু করব। যেহেতু বাংলাদেশ তো নিয়াল্লাদের দেশ, খাজা মুসলমান মাইনুদ্দিন চিশতির কথা বললাম, এবার জনপুরি কেরামাতুল্লাহ সাহেবের কিছু কথা বলবো, যাদের কথা আল্লাহ রাসূল বলে মেরকাত 6 মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান, 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান শুনে নেন, জনপুরি কেরামাতুল্লাহ সাহেব একবার বললেন, ও মুরিদেরা, আমি আপনাদেরকে খাওয়াইবো। আজকে মহল্লার মানুষ যত আছে আমি সবাইকে খানা খাওয়াইবো। মুরিদেরা আসলেন, খাদেমেরা আসলেন। বলো, হুজুর খাওয়াইবেন, প্লেট পাবেন কই? বলো, তোমাদেরকে হুকুম দিলাম, এলাকার মধ্যে যত কলার পাতা আছে কেটে গুছাও, কলার পাতার উপরে তাদের খাইতে দিব। আগের যুগের মানুষ যখন দাওয়াত খাইতে যেতেন, দাওয়াত খাওয়া দাওয়া মানুষকে মেহমানদারি করাইতেন। ওই শাপলার পাতা না হয় কলার পাতা
এরকম এরপরে বেশিরভাগ খাইতেন, জোরে বলেন ঠিক কিনা? না হয় পদ্ম পাতা, জোরে কোন ঠিক কিনা? পদ্ম পাতায় খাইছেন নি আপনারা? খান নাই? খানা খান? পদ্ম পাতা, কলার পাতা খাইছেন? কথা বলেন না। খানা খাওয়ানোর জন্য দাওয়াত দিলেন। ওই দিন রাত্রে বিশাল তুফান, বিশাল ঝড়, প্রচন্ড ঝড় হলো। এলাকার মধ্যে যত কলার গাছ ছিল সব পাতা নষ্ট হয়ে গেল। উনার একজন দেলি মুরিদ খাজা জনপুরি কেরামতুল্লাহ সাহেবের একজন দেলি মুরিদ, উনি চিন্তা করে হুজুর যেহেতু আমাকে হুকুম দিছে, হুজুর যেহেতু আমাকে হুকুম দিছে, হুজুরের হুকুম তালিম করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। উনি আপনাদের এলাকার মধ্যে গেলেন, দেখেন পাতা নাই। চলে গেলেন হবিগঞ্জে, যায় দেখে পাতা নাই। গেলেন কোথায়? সিলেট অঞ্চলে, যায় দেখে পাতা নাই। যাইতে যাইতে যায় দেখে এক মন্দিরের মাথার উপরে কালী। আজকে আপনাদের এলাকা অনেক কালী পূজা করে। এই কালীর উপরে, মাথার উপরে কলা গাছ আছে, কলার পাতা নষ্ট হয় নাই। মুরিদ যায় বলে, কালী তোর মাথার উপরে আছে কলার পাতা, যদি কাটতে যায়, যদি তোর গায়ে লাথি লাগে, বেয়াদবি মনে করবি না। যেহেতু আমার পীর কেবলা হুকুম দিছে পাতা কাটার জন্য, এই জন্য আমি তোর গায়ের উপরে পা দিয়ে পাতা কাটবো। যদি গায়ে লাথি লাগে, বেয়াদবি মনে করবি না। জোরে বলো আল্লাহু আকবার। কালীর গায়ে যখন উরতের পর পাড়া দিয়া পাতা সোয়া পাই নাই দিছে, পেটের মধ্যে ফাড়া, পেটের মধ্যে সোয়া পাই নাই দিছে, ঘাড়ের মধ্যে ফাড়া, ঘাড়ের মধ্যে সোয়া পাই নাই দিছে, মাথার মধ্যে ফাড়া। পাড়া দিয়া পাতা কাটছে। দূর থেকে হিন্দু ভদ্রলোকরা দেখতে পেরেছে, আহারে আমাদের কালীর গায়ে লাথি লাগছে, বেয়াদবি হয়ে গেছে। আইয়া মুরিদের দইরা উত্তম মাধ্যম মাস শুরু করেছে। মুরিদ বলে, আমার হিন্দু ভাইয়েরা, আমাকে তোমরা মেরো না। আজকে যদি অপরাধ করে থাকে, আমার পীর সাহেব করেছে, আমি করি নাই। যেহেতু আমাকে পাতা কাটার হুকুম দিছে আমার পীর সাহেব, যদি 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 মারতে হয়, যদি বিচার করতে হয়, জনপুরি কেরামতুল্লাহ সাহেবের বিচার করো। আমি তো হুকুমের গোলাম, হুকুম তালিম করতে যায়, পাতা কাটতে যায়। এখন তোমাদের প্রতিমার গায়ে লাথি লাগছে, এর জন্য যদি মারতে হয়, তাহলে খাজা জনপুরি কেরামতুল্লাহ সাহেবকে মারো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলে, হুজুর এই আপনার ভক্ত আমাদের দেবতার গায়ে পা লাগাইছে, লাথি মারছে। কি মারছে? কথা বলেন। লাথি মারছে। হুজুর তো একদম রাইগা অস্থির হয়ে গেছে। ডাকতে বলে, মুরিদ তোমার হিন্দু ভদ্রলোক যা বললো, তুমি নাকি দেবতার গায়ে লাথি মারছো। কয়, হুজুর না, আমি লাথি মারি নাই। হিন্দু কয় লাথি মারছে, মুরিদ কয় লাথি মারে নাই। কয় কি করছো বলো হুজুর? বলে, বাবা আমি তো আপনাদের দেবতার গায়ে লাথি মারি নাই, আপনাদের দেবতার গায়ে পাড়া মারছি। জোরে বলেন মারহাবা। হিন্দুরা বলে, হুজুর আপনার মুরিদ তো শিকার গেছে, এখন বিচার করেন, আপনার মুরিদের বিচার করেন। যেহেতু আমাদের দেবতার গায়ে পাড়া মারছে, নিজে মুখে স্বীকার করছে, এখন বিচার করা লাগবে। জনপুরি কেরামতুল্লাহ সাহেব ডাকতে বলে, বাবা কথায় কোনো মিল নাই। আপনারা বলতেছেন লাথি মারছে, আমার মুরিদ বলে পাড়া মারছে। কার কথা বিশ্বাস করব? চলেন যাই, কালী যেটা বলবে এটাই হবে সঠিক বিচার। কালী যদি বলে লাথি মারছে, বিচার হবে। কালী যদি বলে পাড়া মারছে, বিচার হবে। চলেন যাই, কালী কি বলে জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি জনপুরি কেরামতুল্লাহ সাহেব কালীর কাছে চলে গেলেন। কালীর সামনে যে ডাকতে বলে, কালী
যা বলিবি সত্য বলিবি, মিথ্যা বলিবি না। ওরে গতকালকের ঘটনাটা একটু খুলে বলো, আমি জানতে চাই। বাড়াবাড়ি বেশি বলা লাগবে না, জোরে জোরে বলো আল্লাহু আকবার। কালী বলে হুজুর, সুবহানাল্লাহ বলে। কালী একবার ডাক দিতে, হুজুর যা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আপনার মুরিদ আমারে লাথি মারি নাই, পাড়া আমার সে হুজুর, আমি একটা কথাও মিথ্যা বলি না। আল্লাহর ওলি জৌনপুরী কেরামতুল্লাহ সাহেব ডাকতে বলে, ও কালী, কালী রে, এরে আমার মুরিদ তোর গায়ে পাড়া লাগাইছে, তুই কি মাইন্ড করেছিস, কষ্ট পেয়েছিস? কালী রে, কালী চিৎকার মেরে বলে, হুজুর আপনার মুরিদের পায়ের ধুলায় আমি ধন্য হয়েছি, আমি মনে কিছু করি নাই। বাজান জৌনপুরী কেরামতুল্লাহ সাহেব এনায়েতুল্লাহ আব্বাসের বাবা, ওই বংশধার জৌনপুরী কেরামতুল্লাহ সাহেব। আমি বলে গেলাম, ভালো করে জেনে নিবেন, অনেক পীরের মুরিদ আছেন এখানে। জৌনপুরী কেরামতুল্লাহ সাহেবের হাতে একজন দুজন নয়, 500 হিন্দু পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হলেন, এবং সঙ্গে সঙ্গে বলেন, আজ থেকে আর প্রতিমা পূজা নয়, দেবতা পূজা নয়, আজ থেকে আর পুতুল পূজা নয়, একমাত্র পূজা করব আমার আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ফিলিস্তিনের উপর আঘাত করে মুসলমান বড় কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। মুসলমান তার অতীত ভুলে গেছে, মুসলমান তার ভবিষ্যৎবাণী ভুলে গেছে, আজকে নবীর আদর্শ থেকে ফিরে গেছে। এই জন্য যেখানে যাই সেখানে অপমানি, যেখানে যাই লাঞ্ছিত, যেখানে যাই অবদানদের দুনিয়ার মধ্যে আজকে অপমানিত অপদস্থ হয়। এখনো সময় আছে, আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মেনে নাও। ইসলামের মধ্যে আছে শুধু শান্তি আর শান্তি, জোরে বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, বিশ্বাসীরা, আদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে, ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাস বলে নাই, নাস বললে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ, দেবতা সব লাগবে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, বিশ্বাসীরা। আল্লাহ কোনো মানুষকে ডাকে নাই, আল্লাহ নাস বলে নাই, ঠিক কিনা? ঠিক কিনা? নাস শব্দের অর্থ কি? নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে একটা আমলিক, একটা বিএনপি, তদ্রুপ একটা দল আছে না, একটা বিএনপির দল, একটা আমলিকের দল, আল্লাহর একটা দল আছে, সেই দলটা হলো ঈমানদারেরা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর দল কারা? হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। একটা হলো শয়তানের দল, একটা হলো, আপনারা কোন দলে থাকবেন? যারা যারা হিজবুল্লাহর দলে, হিজবুশ শয়তানের দলে থাকবেন হাত উঁচু করেন দেখি। এই তুই থাকবি? একটা পাইছি, তুই তো শয়তানটা হার মানবি, কথা বুঝিস? কারণ শয়তানের বাবার নাম কি আর মার নাম কি জানিস? শয়তান, মাস্টার ইবলিস, হার মানবি, ঠিক কিনা? কিচ্ছু না, বা আল্লাহ তোর হেদায়েত দান করুক। বুঝিস নাই, কথা বুঝিস নি? কার দলের লোক? আল্লাহর দলের লোক। কার দলের লোক? জোরে কয়, কার দলের লোক? ওরে জোরে কয়, আওয়াজ দে, কার দলের লোক? আল্লাহ যদি কবুল করে ফেলে ইবলিস, তাহলে তো তুই নানা হয়ে যাবে, ইবলিসের সে বিপদে পড়ে যাবে, কথা বুঝিনি? কার দলে হইতে চাই? আল্লাহ বলে, এই দুনিয়ার মধ্যে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং দ্বিতীয় কারোর ইবাদত বন্দেগী করার প্রয়োজন নাই। পৃথিবীর মধ্যে আর কোন দ্বিতীয় খোদা নাই, কোন ভগবান নাই, আসেনি। আরো জোরে বলেন আসেনি। আমরা যারা দেবতার পূজা করি,
যারা ভগবানের পূজা করি, যারা চন্দ্রের পূজা করি, যারা প্রতিমার পূজা করি, আমার আল্লাহ জানায়া দেয়, হাবিব ওদের জানায়া দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। কারো থেকে জন্ম নিই নাই, কারোর জন্ম দিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ, আর আসমান জমিনের মধ্যে কেউ নাই। জোরে জোরে বলো মারহাবা। লা ইলাহা, এই এই 100 টাকা কই এটা নিয়ে আয়। আর জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা, রে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শুনে নাও। খাজা মাইনুদ্দিন চিশতি ছোট্ট একটা কথা বললে বুঝতে পারবেন। আসতে পথে দেখেছি অনেক হিন্দু ভাইয়েরা দেবতা বানায় বানায় রাখছে, পূজা করছে, গান বাজনা বাজায়। আমি আপনাদেরকে বলে যাই তাদেরকে নয়, কারণ কারোর ধর্মের উপরে আঘাত দেওয়া অভ্যাস আমার নাই, কাউকে কষ্ট দেওয়া অভ্যাস আমার নাই। শুধু বোঝানোর জন্য বলে যায় আল্লাহর ওলিরা কেমন ভাবে ইসলাম প্রচার করেছে, নবীগণ কেমনে ইসলাম প্রচার করেছে, আর আমরা কেমনে ইসলাম প্রচার করি আমাদের বোঝার দরকার, জানার দরকার। আজকে যারা দেবতা বানাইয়া পূজা করে, যারা মন্দিরে যে মাথা ঠুকায়, দুনিয়ার মধ্যে আল্লাহকে ব্যতীত অন্যের সাহায্য চায়, এই সমস্ত বোকার দলেরা এখনো বুঝতে পারে নাই সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি গো, ও মুসলমান, তার যুগে হিন্দু পণ্ডিতেরা প্রতিমা বানাইয়া, অনেকগুলো প্রতিমা বানাইয়া পূজা করে, প্রতিনিয়ত তাদের ফলমূল খাইতে দেয়। দুধের বাটি নিয়ে মন্দিরে যে বড় দেবতার পায়ে ঢেলে দেয়, ছোট দেবতার পায়ে ঢেলে দেয়, দেবতাদের খাবার দেয় মন্দিরে নিয়ে। এ মুসলমান প্রতিনিয়ত মানুষকে ধোঁকা দেয়। আল্লাহর সাহায্য ব্যতীত দেবতার সাহায্য যারা চায়, দাদু ভাইরা দিলের কান্ডা লাগা শোনা লাগবো। এবার বড় পণ্ডিতের মেয়ে বলে, বাবা বাবা গো, সারা জীবন তুমি দেবতার পূজা করো, দেবতারে বানাইয়া এই দুনিয়ার মধ্যে পূজা করো। আমার বাবারা দিলের কান্ডা লাগা শোনো, আজকে বাবা আমি যাব দেবতারে পূজা দিতে, আজকে আমি যাব তাদেরকে খুশি করতে। বাবা গো, একবার তুমি হুকুম দাও, আমি যাব আজকে দেবতারে দুধ পান করাইব। হিন্দু পণ্ডিত বলে, মা দেবতা তো দুধ পান করে না, ফলমূল খায় না, তাহলে বাবা তোমরা কারে খাওয়াও, কারে বা তো ভালোবাসো, কারে পূজা করো? এ মুসলমান শুনে নাও, পণ্ডিত বলে, মা এই দুনিয়ার মধ্যে দেবতারে খুশি করতে পারলেই তো ভগবান খুশি হয়ে যায়। ও দুনিয়ার মানুষ শুনে নাও, অত সাল্লা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এ মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, আমরা আস্তে আস্তে আলোচনার দিকে আগাই। মেয়ে বলে, বাবা দেবতাকে খুশি করব আমি গো। দুধের পাতিল নিয়ে চলে গেলেন দেবতার বাড়িতে, দেবতার মন্দিরের কাছে চলে গেলেন। মন্দিরে ঢুকে মেয়ে দুধের পাতিল নিয়ে বড় মন্দিরে কয়, ভগবান খা
ভগবান কোনো কথা বলে না। মেজডারে বলে খা, কথা বলে না। সেজডারে বলে খা, কথা বলে না। নোয়াডারে কয় খা, কথা বলে না। ছোটডারে বলে খা, কথা বলে না। মেয়ে মাথা ঠুকাইতে লাগলেন আর বলেন, দেবতা, বড় দেবতা শোনো, ঠাকুর, বড় ঠাকুর শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তুমি আমার পাতিলের দুধ না পান করবা ততক্ষণ পর্যন্ত আমি মাথা ঠুকাইতে থাকব। যদি মারা যায় তবু আমার কোনো দুঃখ নাই। যতক্ষণ পর্যন্ত আমার হাত থেকে দুধের পাতিল নিয়া এ দুধ যতক্ষণ পর্যন্ত পান করবা না ততক্ষণ পর্যন্ত আমি মেয়ে, আমি অমুক অমুক দেবতা, অমুক গুরুর মেয়ে, আমি এই দেবতা গো, তোমার মন্দির থেকে একটা কদম পা আমি আর বাইর করব না। আমার দুধের পাতিল তোমাকে নেওয়া লাগবে, দুধ পান করা লাগবে, আমার দুধ খেয়ে আমাকে ধন্য করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওই পথ দিয়ে যাইতেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু আমি আপনাদেরকে ওলি আল্লাহদের বিষয়ে কথা বলতেছি প্রথম এই জন্যে, বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। এই দেশে অসংখ্য আল্লাহর ওলি ইসলাম আনছে গো মুসলমান। এই বাংলাদেশে কোনো নবী আসেন নাই, বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা আছে। আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলেন আলা সাবধানিনা, নিশ্চয় আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।